পরবর্তী সংবাদে সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কার্যত আজ একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই বৈঠক শেষে বৈঠক থেকে ফেরার পথে কার্যত একদল দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হতে হয়েছে কংগ্রেস কর্মীদের। এমনই অভিযোগ এবার আমাদের কাছে আসলো, যেখানে কংগ্রেস কর্মীরা সেই দুর্বৃত্তদের আক্রান্তের শিকার হয়েছেন এবং পরবর্তী সময় বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা থানা ঘেরাও করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি পুরো বিষয়, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে উদয়পুর টেপানিয়া ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দদের নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় ব্লকে, এবং সেখানে কার্যত কংগ্রেস, সিপিআইএম এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং ব্লক আধিকারিকের সাথে নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করেন। তারপর কংগ্রেস দলের কর্মীরা বাড়ি যাওয়ার পথেই তাদেরকে আক্রমণ করার অভিযোগ উঠে এসেছে। কংগ্রেস নেতৃত্বরা জানিয়েছেন যে ব্লকের নমিনেশনের বিষয়ে যে আলোচনা হয় সেই আলোচনা থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথেই কংগ্রেস কর্মীদেরকে মারধর করা হয়েছে। একদল দুষ্কৃতিকারী তাদের উপর চাওয়ার হয়েছেন। এই নিয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় ধর্নায় বসে জেলা কংগ্রেস সভাপতি। আজ পুরো বিষয় নিয়ে বলেছেন, কি বলছেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, শোনাবো আপনাদের। আসলে এই রাজ্যে নির্বাচনের নামে প্রহসন চলছে, সেটা লোকসভা নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, আর গ্রামীণ যে কোনো ট্যাক্স নির্বাচন বলুন, আর তিস্তা পঞ্চায়েত নির্বাচন বলুন। আজকে আমাদের সেখানে টেপানিয়া ব্লকের মাননীয় বিডিও মহোদয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সেখানে ডাকিয়েছিলেন আলোচনা করার জন্য। আমাদের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম পাল এবং যুবনেতা প্রশান্ত নন্দী গিয়েছিলেন সেই সভাতে বেলা 12টা নাগাদ। তারা যাওয়ার পর সেখানে বিজেপির যারা উচ্ছৃঙ্খল বাহিনী, যারা নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের ভোট দিতে দেয় না, তারা টেপানিয়া ব্লকের সামনে সেখানে গ্যাদারিং করেছে। সেই খবর পেয়ে আমি সাথে সাথে মাননীয় জেলা শাসককে আমি ফোন করেছিলাম। জেলা শাসক নেই, সহকারী জেলা শাসকের সাথে আমরা দুইবার সেখানে কথা হয়েছে। আমি বলেছি যে তারা মিটিংয়ে গেছেন, তারা আসার সময় নমিনেশন পেপার সংগ্রহ করে আনবেন, আসার সময় বাইরে সেই নমিনেশন পেপার ছিনতাই করা হবে এবং তাদের উপর শারীরিক আক্রমণ করা হবে। জেলা শাসককে দুইবার আমি ফোন করেছি। মাননীয় থানার আপনারা শুনলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের বক্তব্য। তবে তারা কিন্তু আজ যে অভিযোগ তুললেন তা কিন্তু সরাসরি বিজেপির দিকেই তারা আঙুল তুললেন, এবং এক্ষেত্রে রাধাকিশোরপুর থানার সামনে বসে ধর্নায় এবং সেখানে পুলিশের বিরুদ্ধে কোড আনকোড যা বলেছেন তা আপনাদেরকে জানিয়ে রাখি যে সেখানে তিনি স্লোগান দিয়েছেন যে কংগ্রেস কর্মীরা, তারা বলে পুলিশ তুমি উদ্ধি ছাড়ো, পুলিশের সামনে নাকি কংগ্রেস কর্মীদের আক্রমণ করা হয়েছে। এই অভিযোগ তারা তুললেন এবং একই সঙ্গে অভিযোগের আঙুল যেহেতু বিজেপির দিকে আসলো, তারই পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিল বিজেপির মন্ডল সভাপতি। কি বলছেন তিনি, শুনুন। আমাদের কাকরাবন আরডি ব্লকে আজকে সকালবেলা মিটিং ছিল, সর্বদলীয় বৈঠক। তো এখানেও আমাকে আসতে হয়েছে, কারণ আপনারা জানেন যে কাকরাবন মন্ডলের অন্তর্গত 4টা পঞ্চায়েত এই ব্লকের আন্ডারে রয়েছে। তো এখানে শান্তিপূর্ণভাবে আমরা মিটিং শেষ করলাম এবং বিডিও ম্যাডাম ছিলেন, এখানে যারা আধিকারিক ছিলেন, নির্বাচন কমিশনের সবাই ছিলেন এখানে। তো শান্তিপূর্ণভাবেই মিটিং শেষ হয়েছে। কংগ্রেস দলের তরফ থেকে নেতৃত্বরা বলছে যে তাদের উপর আক্রমণ করা হয়েছে, এই বিষয়টা কি? অ্যাকচুয়ালি কংগ্রেস এবং সিপিএম বরাবরই একটা নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছিল, কারণ আপনারা জানেন যে পায়ের নিচে তো মাটি নেই একদম। তো সেখানে কিছু একটা করে যদি একটা বাহাবা লওয়া যায় বা দলীয় নেতৃত্বের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আমরাও সমানতালে কংগ্রেস সিপিএম জোট একসাথে কাজ করতে, আসলে ব্যাপারটা এরকম নয়। আমরা এখানে এসে আমি বিডিও ম্যাডামের সাথে কথা হয়েছে, সে ধরনের কিছু হয়নি। আপনারা শুনলেন অভিযোগের পাল্টা জবাব দিল কাকরাবন মন্ডলের মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার। তবে তিনি জানিয়েছেন যে কংগ্রেস দল তাদের কোনো অস্তিত্ব নেই। বৃহস্পতিবার উদয়পুর টেপানিয়া ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দদের নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে ব্লকে, এবং সেখানে শাসক দল বিজেপির বিরোধী কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। এক প্রকার কংগ্রেসের দিকে আঙুল তুললেন বিজেপিরও এবং পাল্টা জবাব দিলেন। তবে যাই হোক, সবটাই কিন্তু ধরা পড়লো আজ সংবাদ মাধ্যমের ক্যামেরায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।